নমস্কার। দেখুন, 2026 সালকে সবাই বলছে যে সূর্যের সাল, সংখ্যাতত্ত্বর বিচার অনুযায়ী 2 2 4 6 10, 10 মানে যোগ করলে 1 আসছে, সেই হিসাবে সূর্যের সাল। কিন্তু আপনার যে রাশি যারা দেখছেন সেটা হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির যে মানুষদের এই বছরটা কিন্তু নয়, কারণ এই বছর শনির আদালত বসবে। এই বছর শনির আদালত বসতে চলেছে, যে সত্যটা ম্যাক্সিমাম জ্যোতিষী প্রকাশ করে না। আজ সেটাই বলতে এলাম আপনাদের কাছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2026 সাল জীবন কিন্তু ওলট পালট করে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন আমি কি বলতে চাইছি ভিডিওতে, এবং তার প্রতিকার স্বরূপ আপনাদের কি করা উচিত। সত্যিই কি ভালো সাল এটা, নাকি আপনাদের ক্ষেত্রে খুব কঠিন থেকে কঠিনতম হতে পারে? তো যাই হোক, শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা ভিডিওতে প্রথম দেখছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে রিকোয়েস্ট করা রইল। আর ভিডিওটি ভালো লাগলে 5 জনের মধ্যে শেয়ার করুন এবং লাইক কমেন্টটা করবেন। দেখুন, 2026 সালে সূর্যের শক্তি অত্যন্ত প্রভাবশালী হবে, এটা কোনো দ্বিধা নাই। সূর্য মানে কি? সূর্য মানে হচ্ছে নেতৃত্ব, সূর্য মানে ক্ষমতা, সূর্য মানে আত্মসম্মান, সূর্য মানে হচ্ছে অহংকার। অনেক রাশির ক্ষেত্রেই সূর্যের এই যে বছরটা হয়তো উন্নতি দেবে, কিন্তু সমস্যা শুরু হবে কুম্ভ রাশিতে এসে। কুম্ভ রাশিতে এসেই সমস্যাটা কিন্তু শুরু হচ্ছে, কারণ শনি মানে রাশি রবির সাল, শনিদেবের নিজস্ব রাশি এটা। আর শনি আর সূর্য জ্যোতিষী মতে একে অপরের শত্রু। এখান থেকেই শুরু হয়ে গেল আপনাদের সংঘর্ষ, ভেতরের যুদ্ধ সূর্যের সঙ্গে শনির। কিরকম ব্যাপার? সূর্য বলছে কি, আমি রাজা, আমি এখন প্রেজেন্ট, আমি ক্ষমতা, মানে অহংকার, আমিত্ব। আর শনি কি বলতে চাইছে? শনি বলছে না, আমি কর্মফল, আমি ধৈর্য, আমি বিচার। তাহলে দুজনের মধ্যে একটা ট্যাসেল শুরু হলো 2026 সালে। কুম্ভ রাশির মানুষদের জীবন হবে বেশ চ্যালেঞ্জিং। ক্ষমতার সঙ্গে আপনার দায়িত্ব, ক্ষমতা বনাম দায়িত্ব, এই দুটোর মধ্যে আপনাদের লড়াই চলবে। ইচ্ছা বনাম নিয়ম, ইচ্ছার সঙ্গে নিয়মের একটা, আপনি নিয়ম মানবেন না আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করবেন, সেই নিয়ে একটা ডিচলে পড়ে যাবেন আপনারা। তাড়াহুড়ো করে হয়তো ডিসিশন নেবেন, ভুলভাল ডিসিশন হবে। তাড়াহুড়ো বনাম ধৈর্য, দুটোর মধ্যে আবার টাসেল চলবে। যারা অহংকার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন, হঠাৎ করে পতন হবেই হবে। যারা নিয়ম মেনে চলবে, যারা ধীরে চলবে, তারাই স্থায়ী সাফল্য পাবেন এই বছর। যে গোপন সত্যটা সবাই বলে না, সেইটা নিয়ে এবার আলোচনা করছি। নাম্বার 1 সত্য নাম্বার 1, 2026 সালে কুম্ভ রাশির জীবনে পুরনো কর্মফল ফিরে আসতে চলেছে। কি বললাম? 2026 সালে পুরনো কর্মফল, যা কর্ম আপনি করে এসেছেন তার ফল ফিরে আসতে চলেছে। ভালো বা খারাপ যাই হোক, পালানোর উপায় নাই। ভালো যারা করেছেন ভালো ফল পাবেন,
খারাপ যারা করেছেন তারাও কিন্তু খারাপ ফল পাবেন, কেউ পালাতে পারবেন না। সত্য নম্বর 2, মিথ্যা কথা বলে যদি কোনো কাজ হাসিল করার চেষ্টা করেন 1 নম্বর, কাউকে ঠকিয়ে এগোতে চান 2 নম্বর, শর্টকাটে সাফল্য পেতে চান 3 নম্বর। 3টে জায়গাকে কন্ট্রোল করুন। 3টে জায়গার মাধ্যমেই আপনাদের জীবনে এই বছর সমস্যা হবে। এই 2026 সাল অতীব ভয়ঙ্কর হবে। এই 3টে যে কথা বললাম, এই 3টে যারা করবেন তাদের অতীব ভয়ঙ্কর হতে চলেছে। সত্য নাম্বার 3, বন্ধু, আত্মীয় স্বজন, সহকর্মী, অনেক মুখোশ চারিধারে ঘুরছিল, সব মুখোশ এবারে কিন্তু খুলে যাবে। বিশ্বাস ভঙ্গের সম্ভাবনা প্রবল। বিশ্বাস চোখ বন্ধ করে কাউকে করবেন না। কুম্ভ রাশির সবচেয়ে ভয়ঙ্কর 5টি মাস। 5টি মাস আছে, যে মাসে আপনার চাকরি নিয়ে টানাপোড়েন হতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসায় বড় ধাক্কা আসতে পারে, মানসিকভাবে আপনি একাকিত্ব হয়ে যেতে পারেন, হঠাৎ করে বদনাম হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই 5টা মাসের যদি ভিডিও চান অতি অবশ্যই কমেন্টে লিখে পাঠান। সেই 5টা মাস আমি ক্যালকুলেশন করে বের করে আবার নতুন ভিডিও নিয়ে আসব। এই ভিডিওতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। কাজেই এই সময় ভুল সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। সিদ্ধান্ত যদি ভুল নিয়েছেন তাহলে জীবন কিন্তু বদলে যাবে। একটি প্রতিকারেই আপনাদের জীবন সুন্দর হবে 2026 সালে। সেই একটাই প্রতিকার, সেই প্রতিকারটা হচ্ছে কি, শনিদেবের নিয়ম মেনে চলা। অর্থাৎ 1 নম্বর, মিথ্যা থেকে দূরে থাকুন। 2 নম্বর, কাউকে ঠকাবেন না। আপনার যত কষ্ট হোক কিন্তু কাউকে ঠকাবেন না। 3 নম্বর, শ্রম এবং ধৈর্যের পথে চলুন। সহজ প্রতিকার যদি বলেন যে তাহলে সহজ প্রতিকার কি করা যায়, না সহজ প্রতিকার এগুলো তো করতে হবে, নিয়ম মানতে হবে, তাছাড়া প্রতিকার কোনো কাজ করবে না। শনিবার দিনকে কালো তিল দান করুন শনিদেবের মন্দিরে গিয়ে, বা যে কোনো গরিব দুঃখী যাদের প্রয়োজন তাদেরকে দিতে পারেন। দরিদ্র বা পরিশ্রমী যে সমস্ত মানুষজন রয়েছে, বিশেষ করে আপনার আন্ডারে যারা কাজ করছে, অতি অবশ্যই তাদের যথাযোগ্য সম্মান দিন, তাদেরকে হেয় করবেন না। আর অহংকার কমাতে হবে। মনে রাখবেন, শনিদেবকে ঠকানো যায় না, সন্তুষ্ট করা যায়, ঠকানো যায় না। যাই হোক, সবশেষ সতর্কবার্তা হিসাবে বা আপনারা গাইডেন্স হিসাবেও ধরে নিতে পারেন যে 2026 সাল কুম্ভ রাশির জন্য অভিশাপ নয়, কিন্তু যারা শিক্ষা নেবে না তাদের জন্য, বলছি এই বছর শাস্তি হয়ে দাঁড়াতে পারে। এই ভিডিওটি কুম্ভ রাশির প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আনন্দে নাচ করে লাভ নাই। আমার হিসাব অনুযায়ী যে দারুণ হবে, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন বা অলরেডি বুঝতে পারছেন। কারণ কি, শনিদেব আপনার রাশির লর্ড। শুধু তাই নয়, যাদের কুম্ভ রাশি তাদের কিন্তু মাথায় রাখবেন শনির 7.5ও চলছে বটে, সঙ্গে রবির সাল ঢুকছে কি বারে, বৃহস্পতিবার, রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্র। প্রত্যেক মানুষের দেখবেন একটা মন মানসিকতা চঞ্চল, একটা অস্থির ব্যাপার দেখাবে। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র, সেই নক্ষত্রে দিনটি ঢুকছে, বছরটি ঢুকছে।
কিন্তু যারা গুরুর কথা শুনে চলবেন, গুরু ভক্তি করবেন, ধর্মপথে থাকবেন, তাদের ক্ষেত্রে বছরটি খুব ভালো হবে, কারণ বৃহস্পতি 12 বছর ঢুকেছে। তো সব কিছু আপনাদেরকে আমার হিসাব অনুযায়ী যেগুলো বেরোলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে, মনে হয় যদি হ্যাঁ উপকারে আসবে, অবশ্যই মেনে চলুন নিয়মগুলো। এবং 5 জনের মধ্যে, আবার বলছি, 5 জনের মধ্যে যতজন কুম্ভ রাশি আছে সবাইকার মধ্যে শেয়ার করার চেষ্টা করুন, সবাই যেন নিয়মটা মেনে চলে। তাহলে ভালো সাল বুঝতে পারবেন, তা না হলে কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে চলেছে। যাই হোক, আশা করছি সালটি ভালো যাবে, নিয়ম মেনে চলবেন। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতন এখানে রইল। নমস্কার, হর হর মহাদেব বলে আজকের আমি এপিসোড শেষ করলাম। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।